নমস্কার বন্ধুরা, ফেমাস দোলুন্স কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তৈরি করে দেখাবো মানকচু বাটা। খুব সহজেই একটা দুর্দান্ত রেসিপি আপনারা বাড়িতে কিভাবে তৈরি করবেন আসুন দেখে নেওয়া যাক। আর আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে ভুলবেন না আপনাদের আত্মীয় বন্ধুবান্ধবদের কাছে। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। মানকচু বেটে নেওয়ার জন্য এখানে দেখুন নিয়েছি ঝালের জন্য কাঁচা লঙ্কা, রসুন, ধনে পাতা, কুচিয়ে নিয়েছি মানকচু, আর এখানে নারকেল, আর তার সাথে নিয়েছি সর্ষে। এবার ভালো করে ফাইন পেস্ট তৈরি করে নেব। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। এই রান্নাটা করার জন্য কিন্তু সর্ষের তেল ব্যবহার করবেন, তবেই কিন্তু টেস্টটা ভালো আসবে। তেল ভালো করে গরম করে নিতে হবে। তেল ভালো করে গরম না করলে কাঁচা গন্ধ আসবে। এবার দেখুন বেটে নিয়েছি আমি মানকচু একদম মিহি করে সমস্ত উপকরণ দিয়ে। এবার এর মধ্যে দিয়ে দিলাম মানকচু বাটার সময়তেই আমি নুন হলুদ একসাথে দিয়ে দিয়েছিলাম, তাই একবারে বেটেই আমি একবারে দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার ভালো করে লো ফ্লেমে কিন্তু নেড়ে চেড়ে কষতে হবে, যতক্ষণ না নাড়ুর মতো যে পাক হয় ঠিক সেরকম হচ্ছে ততক্ষণ কিন্তু এইভাবে নাড়াচাড়া দিতে হবে। তবে এখন আমি কিন্তু একটু ঢেকে দিলাম একদম লো ফ্লেমে কিছুক্ষণ। ঢাকাটা খুলে নিলাম আর ঢেকেই রান্না করবেন কিছুক্ষণের জন্য, বেশিক্ষণ না, 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে দেবেন, তাহলে মানকচুটা একটু সেদ্ধ হয়ে যাবে। এবার আর ঢাকা দেব না, এখন কিন্তু লো ফ্লেমে ভালো করে নেড়ে চেড়ে নেব যতক্ষণ না পাক মতো হচ্ছে, মানে কড়াইয়ের থেকে ছেড়ে যাচ্ছে ততক্ষণ। এখন কিন্তু আমার কড়াইয়ের থেকে একদম ছেড়ে এসছে। আর নুনটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন, তাহলে দেখলেন কত সহজে একটা দুর্দান্ত রেসিপি তৈরি হয়ে গেল। ভাতের সাথে কিন্তু দারুণ লাগবে। একবার হলেও বাড়িতে আমার এই রেসিপিটা ফলো করে আপনারা ট্রাই করে দেখতে পারেন। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং সঙ্গে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই আমি নতুন কোনো রেসিপি আপলোড করব সবার প্রথম আপনার কাছে নোটিফিকেশান যাবে। আজকের মতো এই পর্যন্তই, আবারও চলে আসবো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।